আস্তে আস্তে বড় হলেন। হুজুর আমার বড় হওয়ার পর মিশরে ক্ষমতা দখল করলেন। মিশরে ক্ষমতা দখল করার পর হুজুর আমার 12,000 সৈন্য নিয়ে মাত্র 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন মসজিদ আকসাকে জালিমদের হাত থেকে উদ্ধার করার জন্য। জালিমদের সংখ্যা ছিল, মসজিদে আকসাকে ঘিরে রেখেছিল। সালাউদ্দিন আইবি মসজিদে আকসার কিছুটা দূরে গিয়ে একটা তাঁবু করলেন। ওই তাঁবু থেকে একটা গুপ্তচর পাঠালেন, যাও মসজিদ আকসার চতুর্দিকটা দেখে আসো, জালিম অত্যাচারীদের সৈন্য সংখ্যা কত এবং তারা কি প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে দেখে আসো। সালাউদ্দিন আইবির একজন সৈন্য গোয়েন্দা সেজে তাদের মতো সেলিবিয়াদের ড্রেস ধরে মসজিদে আকসার কাছে চলে গেল। গিয়ে ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিল, হুজুর 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। সালাউদ্দিন আইবি ফজরে নামাজ পড়ে নিয়ে দরুদের ওজিফা করে নিয়ে কোরআন তেলাওয়াত করে নিয়ে হুজুর আমার 12,000 সৈন্য সামনে দাঁড়িয়ে গেলেন। বক্তব্য দেবে, খুতবা দেবে, নসিহত করবে বলে দাঁড়িয়ে গেলে। দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, এ আমার সৈন্যরা, আমি সালাউদ্দিন খবর পেয়েছে সেলিবিয়ারা 4 লক্ষ মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। এই লড়াই বিরাট খুনি লড়াই হবে, এই লড়াই বিরাট রক্তাক্তের লড়াই হবে। আমরা 12,000, ওরা 4 লক্ষ। এই মোকাবেলাটা অনেক বড় ভারী কষ্টের হবে। তোমাদেরকে আমি সালাউদ্দিন কমান্ডার চিফ হিসাবে স্বাধীন করে দিলাম, তোমরা যে যার ঘরে ফিরে যেতে পারো। আমি তোমাদেরকে জোর করে টেনে নিয়ে যাব না। তবে আমি সালাউদ্দিন এই জিন্দেগি থেকে কি লাভ, যে জিন্দেগি থাকার পরও আল্লাহর ঘর বন্দী থাকবে, জালিমদের হাতে আজান নামাজ বন্ধ থাকবে, এ জিন্দেগি রেখে কি লাভ আছে? আমি সালাউদ্দিন একা খোদার ঘরের জন্য আগিয়ে যাব। পুরো দুনিয়া জুড়ে আমাদেরকে মিটাবার পরিকল্পনা চলছে। একদিক দিয়ে আমাদেরকে গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, হারাম খাদ্য দিয়ে আমাদেরকে মিটাতে চাইছে। লোভ লালসার মধ্যে ফেলে আমাদেরকে মিটাতে চাইছে। সুদ ঘুষ দিয়ে আমাদেরকে মিটাতে চাইছে। এক কথাই নবী পাক যে কাজগুলো পছন্দ করে ওই কাজ উম্মতে মুহাম্মাদিকে করিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ ও রসুলের থেকে দূরে সরিয়ে দিবার ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষীরা করতে চাইছে। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, মনে রাখবেন, ইসলামের যুগে 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 ক্ষতি করার জন্য মানুষ চেষ্টা করেছে। তবে তাদের মধ্যে থেকে 2 শ্রেণীর মানুষ ছিল সব থেকে বড় ইসলামে দুশ্মনী করেছে। এক শ্রেণী হলো অত্যাচারী শাসক, দ্বিতীয় শ্রেণী হলো ধর্মের নামে ভণ্ডমির দোকানদার। শুনছেন তো? এই 2 শ্রেণীর মানুষ সর্বসময় চেষ্টা করেছে ইসলামকে মিটাবার, সব থেকে বেশি, আরো অনেকে। আর এই 2 শ্রেণীর মানুষ যাদের দ্বারা ইসলামের ক্ষতি করা সব থেকে বেশি সহজ রাস্তা পেয়েছিল, তারা হলো ছদ্মবেশী, লেবাসে সুরাতে মুনাফিক উলামা। আমি ইতিহাস আপনাদেরকে শোনাবো, আজকে ইসলামের ইতিহাস শোনাবো, কিন্তু বেশিক্ষণ না, 1 ঘন্টা থাকবো, কেন আপনাদের কষ্ট হচ্ছে, রোদে কষ্ট হচ্ছে, হ্যাঁ কষ্ট হচ্ছে। তাহলে ওই যারা রাস্তা আছে হয় নাবান না ওই দিক থেকে বার করে দেন, ওই দিকে পাঠান। সব বিয়াদব লোক আমার পছন্দ নয়, দেখতে একদম ভালো লাগে না। হয় নাবান না বার করে দেন ওই দিকে, এই দূরে পেটিয়ে দেন, দূরে চল যান। ভালোভাবে বলছি, শুনছেন? বদমাইশগুলো, বদমাইশ মুসলমান দাবি করে, বিহায়া নির্লজ্জা কোথাকারে। হ্যাঁ, সারা দুনিয়ায় কি হচ্ছে, বিহায়া এখনো পরিবর্তন হয়নি। হয় এসে বস, আর নাই বেরিয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যে দুনিয়া দূরে যে বসে যা,
কেন ওদের দেখা দেখি সব যারা আসছে মাঠে নামছে না, ওই দিকেই ঢুকছে। দেখছো তো বেশ ভালোই হচ্ছে, ছায়াতে যাওয়া যাচ্ছে। তাহলে মজলিসটার মাহফিল খারাপ হচ্ছে না? হয় না? এটা বদলাম কি? আমার নবীর দিনের মাহফিলের বদলাম না? বিহায়া নির্লজ্জা যতটুকু জ্ঞান বুদ্ধি নেই। কিছু কিছু দোকান কাটা শয়তান রয়েছে, এখনো বসে আছে দোকান কাটা জানোয়ার। এগুলো কথা বুঝে আসছে না? এত বলি জানোয়ার গুলোকে, তাও পরিবর্তন হয় না। এ চারিদিকে কি হচ্ছে দেখ রে গাধা, পরিবর্তন হয়। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, হাই মুসলমান যদি হস হবার মতো হ, আর না বেরিয়ে যা। আমার নবীর দিন কেলে খেলা করবি না। আমার নবীর দিনটা তোর বাপের নয়, এটা মোহাম্মদ রসুলের কষ্টের দিন। এটা কেলে খেলা করবি না। ভালো লাগে মান, আর নাই বেরিয়ে যা। তোদের জন্য আমাদের পরিবেশ খারাপ হচ্ছে, তোদের জন্য আমার ঘরের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তোদের মতো মুনাফিক মুসলমানদের জন্য আমার দাদা হুজুরের মুরিদগুলো খারাপ হয়ে যাচ্ছে। অথচ দাদা হুজুরের খলিফাদের আকীদা কেমন ছিল? হ্যাঁ, দাদা বড় হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বললে বাবারা বসে যাও। ওইখানে হযরতে সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ বা সুফি সাইমুদ্দিন রহমাতুল্লাহ তিনি আসছিলেন মুরিদদের নিয়ে। সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ মুরিদদের নিয়ে আসছিলেন। একটা জায়গায় কাদা ছিল, ওই কাদার উপরেই বসে পড়েছে। জিজ্ঞেস করছে, তিনারও তো মুরিদ আছে, তিনি তো পীর সাহেব, তিনি তো জাতা লোক নয়, তিনি দাদা হুজুরের হাতে বায়াতে খলিফা হয়েছে। তিনি জিজ্ঞেস করছে, হুজুর আপনি কাদাতে বসে বললেন? হে বাবা, আমার পীরের আওলাদ, পীরের আওলাদ মানে সে পীরের খুন, আমার পীরই সে। পীর মুরিদের আদব বোঝেন? পীরের লাঠিকে পীর বলে মানতে হয়, পীরের লাঠিকে সম্মান করতে হয়। তো সেই জায়গায় হ্যাঁ, এখানে আর একটা কথা বলি, যদি পীরের আওলাদ কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ বলে সেটাকে মানা যাবে না, কিন্তু তার সঙ্গে বিয়াদবিও নয়, তার থেকে দূরে সরে যেতে হবে। কথা বুঝে আসছে? শরিয়াতে ইলমে মারিফাত আর ইলমে জাহিরি দুটো এক নয়। তোমরা জাহিরি মাসলার উপরে বাতিনি মাসলা এক করে দিতে গেলে হবে। ইলমে জাহিরি যেখানে শেষ, সেখান থেকে বাতিনি শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরত সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা মুরিদরা তোমরা কি শুনতে পাওনি? আমার পীর, আমার পীরের আওলাদ মানে সব পীর। সে বলতে লেগেছে, বাবারা বসে যাও। তো পীরের কে মানি, পীরের কথা মানবো না? তো যেখানে বসতে বলেছে আমার কানে এসেছে, ওখানে কাদা তো কি হয়েছে, আগুন থাকলে আগুনেই বসে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানা। আর এই কথাগুলো যখন আপনাদেরকে শিখাবো, আমার আপনার ঘরের সমাজের মধ্যে কিছু ছেলে আছে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আছে না নাই? হ্যাঁ, যাদেরকে যারা হয় পড়াশোনা করছে বা ওই উলামাদের সোহবতে আছে যে উলামারা খ্রিস্টানদের মাদ্রাসায় পড়েছে। আপনি অবাক হয়ে যাচ্ছেন, খ্রিস্টানদের মাদ্রাসা? হ্যাঁ, এটাই তো সমস্যা। আব্বাস সিদ্দিকীর উপরে সবার রাগ কেন? এই কারণেই, আমি পেটের জন্য জলসা করতেছিনি, ফজরের নামাজের পর খাওয়ানি দাওয়ানি খেয়ে দিয়ে কাজ নিয়ে তোর ওখানে জলসা করতে এসেছি। পেটের জ্বালা নাকি আমার? একটা ইমাম সাহেব এখানে কি আছে, ইমাম সাহেবের খোঁজ লো কত মাইনে, 5,000 6,000 7,000 10,000 চলে না মাস? তাহলে আমি এক মাসে একটা জলসা করলি তোমার পেট চলে যাবে। তাহলে কেন জলসা করছি? পেটের জন্য নয়, পেটের জন্য নয়। খুব ভালো করে বুঝবেন, ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার শাখা পুরো পৃথিবীতে চলছে, পুরো পৃথিবীতে। সেই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু মানেটা নবী ও সাহাবা ওলিদের থাকে না। মানেটা শেখানো হয় ওই ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের যে মানে, সেই মানে শেখানো হয়। তোমার আমার ছোট ছোট বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়ছে, তাদের একটাই লক্ষ্য আমাদেরকে বেঈমান বানানো। কেন? তারা পুরো পৃথিবীকে দখল করতে চাইছে, পুরো পৃথিবীতে তাদের সাম্রাজ্য তৈরি করতে চাইছে। তারা
যে আকীদা, তাদের যে বিশ্বাস, তাদের যে লক্ষ্য, এটা পুরো পৃথিবীর বুকে নিয়ে যেতে চাইছে। সে জায়গায় তারা সবাইকে খরিদ করতে পারলো, মুসলিম গরিব হলো তাকে খরিদ করতে কিন্তু পাচ্ছে না। আর মুসলমানদের মোকাবেলায় যতবার তারা লড়াই করেছে ততবারই তারা হেরেছে। কেন? মুসলমানদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন না, দেখুন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প বসতে না বসতেই কি বলছে, হ্যাঁ গাজাকে খালি করতে হবে। কেন? গাজা কি তোমার বাপের নাকি খালি করতে হবে বলে দিলে গেল? না, গায়ের জোর, ক্ষমতা, পাওয়ার, খালি করতে হবে। কেন? টার্গেট মুসলমানদের উপরে জুলুম করো, মসজিদে আকসাকে ভেঙে দাও, মুসলমানদের পেহচানগুলোকে নষ্ট করে দাও। যেমন আমার দেশেও মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, এ হচ্ছে নয় নেই? কেন হচ্ছে? বুঝে নিয়েছে মুসলমান নেই। এ মুসলমান সে মুসলমান নয়। যে মুসলমান ছিল সালাউদ্দিন আইবি, যে মুসলমান ছিল সুলতান আব্দুল হামিদ, যে মুসলমান ছিল মুহাম্মদ বিন কাসেম, যে মুসলমান ছিল খালিদ বিন আলিদ, যে মুসলমান ছিল ফারুক আজম, যে মুসলমান ছিল হযরত বেলাল, যে মুসলমান ছিল সিদ্দিক আকবর, মাওলা আলী, যে মুসলমান ছিল গরিব নওয়াজ, যে মুসলমান ছিল সুফি হযরত ফাতিহ আলী ওয়াইসি, যে মুসলমান ছিল ফুরফুর আবু বকর সিদ্দিক, যে মুসলমান ছিল মুজাদ্দিদ আল-পেসানি, এগুলো সে মুসলমান নয়। এ যতই থাকে থাকবে যা, এগুলোকে শুধু ভিক্ষা ছড়াবো, ফ্রির খাবার দেবো, খেতেই ব্যস্ত থাকবে, আমাদের দিনকে শেষ করতে হবে, হুঁশ থাকবে না। এটাই তো চলছে। যারা সামান্য গরম কষ্ট, পানি, বর্ষা, রোদের কষ্ট হয়, তারা কি দিনের জন্য কাজ করবে? তারা কি দিনের জন্য কাজ করবে? হযরত ওমর ফারুক কে যখন, হযরত বেলাল হুজুরকে যখন উমাইয়া জমিনের উপরে শুইয়ে দিল, যে জমিনটা আগুনের মতো গরম হয়ে রয়েছে, মরুভূমির বালি, যাতে খালি পা রাখা যায় না, ওই জমিনের উপরে বেলাল হুজুরকে শুইয়ে দিল। ওই জমিনের উপরে শুইয়ে দিয়ে হযরত বেলাল হুজুরের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, দ্বীনকে ছেড়ে দাও। বেলাল, তোমাকে আমি খরিদ করেছি, যদি তুমি আমার কথা না মানো তোমাকে আরো শাস্তি দিয়ে হবে। আর তুমি যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, বেলাল তোমাকে আজাদ করে দিয়ে আমাদের রাজত্বের অংশীদার দেওয়া হবে। তোমাকে কোনো এক জায়গার লিডার বানানো হবে, গভর্নর বানানো হবে, কাউন্সিলর বানানো হবে। যে ভাষাগুলো আপনারা বুঝবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হবে। এ বেলাল, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। হযরতে বেলাল এতটা কষ্ট করে গরম মরুভূমির বাড়ির উপরে শুয়ে বুকে ভারী পাথর রেখে নিঃশ্বাস নিতে পারছে না। এই অবস্থা তো বেলালের জবান দিয়ে বেরোতে লেগেছে, এ আমার মনি উমাইয়া, শুনে রেখে দাও, আমি জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে পছন্দ করি না। তা কিসের আমরা মুসলমান? যে আমরা গরম একটু কষ্ট হয় হোক, একটু কারবার বন্ধ হয় হোক, একবেলা ইনকাম হবে না হোক, রোজ তো মাহফিল হচ্ছে না, যাই একটু মাহফিলে গিয়ে বসি, এই আদর্শ আছে আমাদের? এরম যারা 2 নম্বর মুসলমান, এক গাদালে কি করবো আমি? আজকাল একদল লোক ঘোষণা করছে না, তোমরা বুঝতে পারি কাজ করবে, বড় বড় হুজুর এসে বসে আছে। আজকাল একদল লোক ঘোষণা করছে না যে মুসলমান সব এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। কি হবে এক হয়ে? বলবেন তো? এক হয়ে কি হবে বলবেন তো? 12টার সময় যদি বলা হয় কলিকাতার গরম রাস্তার উপরে চোত মাসে বসতে হবে, তখন কটা মুসলমান পাওয়া যাবে? তাহলে এক হয়ে কি করবি? সলিড থাক, সলিড থাক। তোমরা জানো কি জানি না,
কেউ যদি জিহাদের ময়দান থেকে ফিরে চলে যায় আল্লাহ তার তওবাকে কবুল করে না। কেন? 100 লোক লড়াই করতে যাচ্ছে, তার মধ্যে থেকে 20টা লোক চলে গেল, 80টা লোকের মনের মধ্যে কিন্তু দুর্বলতা তৈরি করে দিয়ে গেল। আর প্রথম থেকেই 50 জন যাচ্ছে, 80ও নয়, 50 জনই দাঁড়িয়ে আছে, কেউ পালাই নেই। ওই 50 জন একটা পাহাড় তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বলেছে মুনাফিককে দলের মধ্যে রেখো না। ওর কাজ কি? ওর কাজ তোমার মনকে দুর্বল করে দেবে। এই এত গরমে বসা যায়? এই পানি হচ্ছে চপালি যা, এই বাজ পড়ছে রে সরে যা। তা যার সত্যি ঈমান ছিল সে কিন্তু এই কথাটা শুনে একটু হলেও লড়ে যাবে। মানুষ তো রে ভাই, আমরা এক কথা বুঝছেন না, বোঝেন না? এই জন্যে সলিড থাক, তাতে 50টা থাক, সলিড থাক। আজকে এত হয়ে কি হচ্ছে? হ্যাঁ, এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে একবার দখল করা হয়নি, বারবার দখল করা হয়েছে। বারবার জালিমরা এই মসজিদে আকসাকে দখল করেছে। হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে করেছে, হুজুর একবার উদ্ধার করেছে, আর একবার হযরতে চারিদিকে কথা হচ্ছে কেন? তোমরা আবার সব মোবাইল বার করে বসে বললে বাবা। হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এই যুবকরা নাম শুনেছো? হ্যাঁ, এগুলো হলো তোমার আমার নেতা, এগুলো তোমার আমার হিরো। এগুলো মোমেন মুসলমানদের হিরো আর মুনাফিক মুসলমানদের হিরো কারা নেতা বুঝতে পারছেন না? আজকাল সব মদ মাতাল খরগুন আমাদের নেতা, সব এটা মুনাফিক মুসলমানদের। আর মোমেন মুসলমানদের নেতাকে হযরতে সালাউদ্দিন আইবি, তিনি আমাদের মডেল। 9 বছর বয়স। আমার ঘরের 9 বছরের ছেলে কি করে গো বলেন? কি করে এখন? মোবাইল ঘাটে। স্কুলেও যাই না, খেলতেও যাই না। যদি জানতাম খেলাধুলা করছে তাও নয় মানা যেত যে ভালো কাজ একটা করছে। হযরতে সালাউদ্দিন আইবি 9 বছর বয়স। মন দিয়ে শোনো, চাচার সঙ্গে বাজারে গেছে কি মসজিদের মেহরাব কিনতে, গিয়ে দেখছে একটা সুন্দর মেহরাব দোকানদার একটা উঁচু জায়গাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে। হযরতে সালাউদ্দিন আইবি চাচাকে বলছে, চাচা ওই মেহরাবটা পছন্দ হয়েছে, ওটাকে নিয়ে চলুন আমাদের মসজিদে লাগাবো। দোকানদার তখন বলছে, বাবা যুবক, ওই মেহরাবটা বিক্রি নয়, ওটা গিফটের জন্য আমি তৈরি করেছি। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলছে, তাহলে দোকানদার আপনি আমাকে ওটা গিফট করুন, আমরা মসজিদে গিয়েই তো লাগাবো। তখন দোকানদার বলছে, ওটা তাকে গিফট করব যে এই মেহরাবটাকে মসজিদে আকসায় গিয়ে লাগাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহরাব বোঝো যুবকরা? এই যুবকরা মেহরাব বোঝো? বলো মেহরাব কাকে বলে? জানেন? এখন শিখাতে মন গেল আপনার? যে সিঁড়ি সিঁড়ি মতো মসজিদে যাও, ডেলি প্যাসেঞ্জার না হলে জুম্মাতে যাও নাকি, একটু ভেতরে ভেতরে গিয়ে দেখবে কি আছে আল্লাহর ঘরে। কি দুনিয়া এসে গেল খোদা, এই জলসা করার দুনিয়া নেই। রেগে যাচ্ছ তো নাকি মনে মনে? হুজুরের ছেলে কিছু বলতে পারছি না, তাই তো? আচ্ছা, আমি কিছু অন্যায় বলছি তোমাদেরকে? তোমাদের ক্ষতি করছি? এই যে যতগুলো লোক বসলে, তোমাদের ছোট ছোট গুনাগুন আজকে যা আছে সব মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার বাপের কথা? আল্লাহ নবী বলেছেন, কোরআনের মাহফিলে বসার বরকতে আল্লাহ ছোট গুনাহ এমনি মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আজকে কি মাস? সন্ধ্যার পর থেকে নিসফু সাবান শুরু হচ্ছে। কত ভালো একটা মাস। এই মাসে নবী পুরো 1 মাসই রোজা রাখতেন। বলুন জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কখনো কখনো নবী 1টা 2টো করে রাখতেন।
কথা বুঝে আসছে? তবে নেসফুস সাবান 15ই সাবান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিরে উঠে নামাজ পড়তেন এবং কবর মোবারক জিয়ারত করতেন, জান্নাতুল বাকি জিয়ারত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পরের দিন নবী আমার রোজাও রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইহুদি খ্রিস্টানদের মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারা এগুলোকে হারাম বলে, শিরক বলে। এক শয়তান তো এত নোংরা কথা বলেছে, ভাষার মতো নয়, যে এই রাতে ইবাদত করার থেকে নোংরা মেয়ে যেখানে থাকে সেখানে গিয়ে রাত কাটানো নাকি ভালো। তারাও মাওলানা রে বাবা নওয়াজুবিল্লাহ বলেছে, মুখে দাড়ি, মুড়ি ধাবেন না। কি দুনিয়া এসে গেল। আর এই কথাটা যখন অমুসলিমরা বলবে যে এই রাতে খালি খামাই হুড়োহুড়ি করছে, শুধু যদি এতটুকু বলি সমস্ত মুসলমান তার তো গোষ্ঠী সমেত গাল দিয়ে প্রতিবাদ করবে। আর মসজিদে দাঁড়িয়ে মুখে দাড়ি, মাথায় টুপি, মাওলানা সেজে, নবীর ওয়ারিস সেজে ইসলামের দুশ্মনদের অর্থ নিয়ে যখন দেরিয়ে দেরিয়ে খোদার ঘরে বলে যে এই রাত জেগে ইবাদত করার থেকে নোংরা জায়গায় গিয়ে রাত কাটানো অনেক ভালো, কই তার বিরুদ্ধে তো আন্দোলন হয় না? আমার অজ বুঝছেন? হ্যাঁ। আর যদি বলেন জি সব শোনাবার দরকার নেই হুজুর, শুধু ঘটনা বলে চলে যান, আমরা জিহালে আছি, ভালো আছি, তাহলে বাপ আমাকে এক্ষুনি ছেড়ে দিয়ে চলে যাই, আমি হজ করবো নি, তাতে যা পারিশ্রমিক দিয়েছি সব দিয়ে দেবো, ছেড়ে দে আমাকে আল্লাহর রাস্তে, এক্ষুনি সব দিয়ে চলে যাবো। আর যদি বলেন যে না, বলতে হবে, ইসলাম হক কথা বলার নাম, অন্যায়কে মিটাবার নাম ইসলাম। পরের কাজ হলো নাইকে প্রতিষ্ঠিত করা। আগে জায়গা পাক, তারপরে নামাজ। জায়গা না পাক রেখে নামাজ নয়। তাহলে প্রথম ধাপ হলো জায়গা পাক, দ্বিতীয় ধাপ হলো নামাজ। তাই ইসলামে ভালো কাজ প্রথম নয়, ভালো কাজ হলো অন্যায়কে মিটানো, এটাও আবার ভালো কাজ, কিন্তু দ্বিতীয় কাজ হলো নাইকে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইবিকে যখন ওই দোকানদার বলল, এ বাবা ছেলে, এই মেহরাবটা তাকে গিফট করব যে কিনা মসজিদে আকসা, এটা ইসলামের প্রথম কিবলা, আমাদের প্রথম কাবা, ওই দিকে আমরা মুখ করে নামাজ পড়েছি, এই জায়গাতে যারা যে যে গিয়ে লাগাবে তাকে এটা গিফট করব। এই 9 বছরের বালক সালাউদ্দিন আইবি কি বলেছিল শোনেন? ওই সময় বলেছিল, ইনশাআল্লাহ আপনি যত্ন করে রেখে দেন, এই মেহরাবটা আমি গিয়ে লাগাবো। আরো জোরে বলুন সুবহান। আর আজকে যদি আমাদের যুবকদের বলা হয় যে আসো, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে, মুসলিমদের ঘরে পুলিশ এনকাউন্টার করে মেরে দিচ্ছে, মুসলিমদের ঘরে পুলিশ থানায় তোমাদের এলাকায় ঢোলাতে হয়েছিল না, সিদ্দিক না কি নাম, আবু সিদ্দিক, চলো একটা শক্তি তৈরি করো যাতে আগামী দিন আমাদের বাচ্চাগুলো ইজ্জতের সঙ্গে বাঁচে। আমাদের যুবকরা কি বলবে? ধর বাবু, ফ্রিতে বিরিয়ানি পাচ্ছি আর 2টো আলু পেঁয়াজের চলছে তো সংসার, হিসাব করে কি হবে? কেন বলেন তো কথা বেরোচ্ছে? আমাদের ঈমান, কিচ্ছু করার নেই বা কিচ্ছু করার নেই। আর আমার মতো ওয়াজ যদি কোনো সাধারণ আলেমরা করে না, তাদের ওয়াজ করা বেরিয়ে যাবে। আলেমরা সবাই জানে আমি যে ওয়াজ করছি, আলেমরা জানে না, জানে, কিন্তু তারা বেঁচে এটা করতে পারছে না। মসজিদের ইমামও জানে ওয়াজ, কিন্তু মসজিদে বলতে পারছে না, বেচারিকে মসজিদ থেকে বার করতে পারে। কথা বুঝছেন না? বুঝছেন না? সমাজ খারাপ। কিন্তু এর জন্য তাহলে যারা নবীকে প্রকৃত ভালোবাসে, তোমাদের একটা গ্রুপের দরকার আছে না? না, যে আমাদের কাজ হলো উলামাদেরকে সাথ দেবো, যারা হক কথা বলবে উলামা, ওই উলামাদের পাহারা দেবো, ওই উলামার দিকে যে চোখ তুলবে তার চোখের ট্রিটমেন্ট করবো। দরকার আছে না? নাই? বলো এতে কারা একমত? হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে দিবে। যারা রাস্তায় আছে ওরাও হাত তুলছে, এটা বিশ্বাস করা যায়? ওটা বিশ্বাস করা যায়? ওরাও হাত তুলছে।
ওরা যদি সত্যিই চাইতো তাহলে ওরা তো নিচে এসে বসতো। আর যদি বলে যে না রোদে যাব না, তাহলে রাত 12টায় উলামার প্রয়োজন হলো ওকে পাওয়া যাবে, তখন বলবো ঘুমোচ্ছে এখন। শুনছিস তো নাকি? বাবেরা, নজওয়ান তরুণেরা, সালাউদ্দিন আইবি আস্তে আস্তে বড় হতে লাগলো। হুজুরের কথাটা একটু বলে যায়, কি গো শুনবেন তো নাকি? এই নজওয়ান তরুণেরা, হযরত সালাউদ্দিন আইবি আস্তে আস্তে বড় হলেন। হুজুর আমার বড় হওয়ার পর মিশরে ক্ষমতা দখল করলেন। মিশরে ক্ষমতা দখল করার পর হুজুর আমার 12,000 সৈন্য নিয়ে, মাত্র 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন মসজিদ আকসাকে জালিমদের হাত থেকে উদ্ধার করার জন্য। জালিমদের সংখ্যা ছিল, মসজিদ আকসাকে ঘিরে রেখেছিল। সালাউদ্দিন আইবি মসজিদে আকসার কিছুটা দূরে গিয়ে একটা তাবু করলেন। ওই তাবু থেকে একটা গুপ্তচর পাঠালেন, যা মসজিদ আকসার চতুর্দিকটা দেখে আসো, জালিম অত্যাচারীদের সৈন্য সংখ্যা কত এবং তারা কি প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে দেখে আসো। সালাউদ্দিন আইবির একজন সৈন্য গোয়েন্দা সেজে তাদের মতো সেলিবিয়াদের ড্রেস ধরে মসজিদে আকসার কাছে চলে গেল। গিয়ে ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিল, হুজুর 4 লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে। কত? আর সালাউদ্দিন আইবির কত? 4 লক্ষর হাতে অস্ত্র। আর তৎকালীন সময় সেলিবিয়ারা পৃথিবীর শক্তিশালী ছিল। যেমন এখন আমেরিকা বলছে শক্তিশালী, কেমন শক্তিশালী জানি না, একটা আগুন নিভাতে পারেনি। শুনছেন না শোনেননি? আর ইমানদারের শক্তি কত জানেন না? অ্যামাজন জঙ্গলে আগুন লেগেছিল বছর 5-6 শতক আগে, কম বেশি হবে, জানেন? খবর রাখেন? পৃথিবীতে এই যে গাছ, এই গাছ আছে বলে আমরা বেঁচে আছি, এটা ওসিলা। এই গাছ না থাকলে মানুষ বাঁচবে না। গাছ লাগাও, না হয় এবছরে তো সমীক্ষা বলছে 50-55-র কাছাকাছি গরম যাবে, মানে হাফ বয়েল টাইপের হয়ে যাবে মানুষগুলো। আর যাদের একটু হার্ট দুর্বল, পটপট করে মরবে, দেখবেন পটপট করে মরে যাচ্ছে। বলবেন এসির মধ্যে ঢুকে থাকবো। যারা এসিতে থাকে তারা আরো তাড়াতাড়ি মরে। এই করোনার সময় এসিওয়ালাগুলোর বেশি ধরেছে, মাঠে খাটার কোনো ধরেছে নাকি? এক কথা ভুল বলছি নাকি? কেন এসিতে থেকে থেকে পোল্ট্রি মুরগি হয়ে যায়। কিছু করার নেই, আমাকেও মাঝে মাঝে একটু গাড়িতে চালাতে হয়, সহ্য করা যায় না। কিন্তু সত্যি কথা বলছি, পোল্ট্রি মুরগি টাইপের শরীর হয়ে যায়। আর যেদিন খাটাখাটনি হয়, ঘাম বেরোয় শরীর থেকে, সেদিন যেন কোনো দুর্বলই লাগে না। আল্লাহর কুদরত দেখুন, ওটা তো মানুষের তৈরি করা, ওই জন্য ও দুর্বল করে। তো যাই হোক, এই গাছ লাগান। গাছ আপনাকে অক্সিজেন দেবে, গাছের জন্যই আবহাওয়া পরিবর্তন হবে, পানি হবে, এলাকা ঠান্ডা থাকবে। কথা বুঝে আসছে? তো অ্যামাজন জঙ্গল পুরো পৃথিবীকে অক্সিজেন দিচ্ছে, এটা আল্লাহরই দান। এটা কোনো মানুষ তৈরি করেন, আল্লাহ তৈরি করেছে। কিন্তু ওই জঙ্গলে আগুন লেগেছিল না লাগিয়ে দিয়েছিল জানি না, যাই হোক ওই জঙ্গল পুড়ে যাচ্ছিল। মন দিয়ে শুনবেন, অনেক চেষ্টা করেছে আগুনগুলো বন্ধ করার, অনেক চেষ্টা করেছে। বড় বড় সব ফ্রান্স থেকে শুরু করে দেশেরা জাহাজে করে পানি দিচ্ছে, বন্ধ করতে পারেনি। যে ব্রাজিল সরকার আজানকে ঘৃণা করে, নামাজকে ঘৃণা করে, সেই সরকার বুঝতে পেরে গেছে সব দিক দিয়েই তো ফেল, এই মোল্লাদের কাছে একবার যাই দেখি। শুনছেন না শোনেন? আজকেও বলে যাচ্ছি, সব জায়গায় যখন হবে না মোল্লাদের কাছেই আসবি, সমাধান এদের কাছেই আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ভালো না লাগলেও নাক সিটকে হলেও আসবি, কমসে কম বেঁচে যাবি। কথা বুঝছেন তো নাকি? আমার দেশে কোনো এক জায়গায় কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল, অত ডিটেলস আমি জানি না, তাই খুলে বলছি না।
তাদের ধর্মীয় কাজ হচ্ছে। কিন্তু কিছু লোক বলেছে মোল্লাদের নাকি ওখানে যাওয়া যাবে না। এর জন্য আমি খুশি, আমি দুঃখিত নয়, আমি খুশি। কেন, যে জায়গায় শিরক হয় সে জায়গায় ইসলাম যেতে আমাদের নিষেধ করেছে, না যাওয়াটাই ভালো। কিন্তু দেখা যাচ্ছে তারাই আবার সব বিপদে মুসলমানদের মসজিদে ঢুকিয়ে আশ্রয় নিচ্ছে, আর তাদেরই মাথায় যারা বসে আছে তারাই আবার মসজিদ ভাঙছে। এই আমার দেশে ঘটছে না, ঘটেনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তো ব্রাজিলের হুকুমত উলামাদের কাছে গিয়ে বলল, ভাই একটু দেখো কিছু হয় কি। তারা কি করলেন, ওই অ্যামাজন জঙ্গলের কাছে আসলেন, দূরে কাত নামাজ পড়ে, শুকরানা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আপনি ছাড়াই আগুন বন্ধ করতে কেউ পারবে না, আপনি পানি দেন আল্লাহ। দোয়া কবুল হলো, মেঘলা হলো, পানি হলো, জঙ্গলের আগুন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমেরিকা পৃথিবীর শক্তি বলছে সামান্য আগুন বন্ধ করতে পারেনি। নবীর কোনো গোলামকে নিয়ে যে আজান দিবি বা নামাজ পড়িয়ে দোয়া করাবি, এক মুহূর্তে আগুন পালাবে। কেন, নবীর গোলামকে আগুনও পোড়াতে, জোরে বলুন, পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ আছে না নাই? সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাস্তা দিয়ে যাচ্ছে, একদল লোক আগুনের উপাসনা করছে। গরিবে নওয়াজ বলে, কি করছো তোমরা? না, আমরা আগুনের খোদার উপাসনা করছি, আগুন দেবদেবী না কি বলে তার উপাসনা করছি। গরিবে নওয়াজ বললেন, কতদিন? বলছে 40 বছর। গরিবে নওয়াজ বললেন, 40 বছর যখন উপাসনা করছে তাহলে মহব্বত তো হয়েছে, তো কেউ একজন হাত দাও। তারা কেউ হাত দিতে চাইছে না। তাদের মধ্যে একজন বলল, না, পুড়িয়ে দেবে, আগুনের কাজ তো পোড়ানো। গরিবের নওয়াজ বললেন, আগুনের ক্ষমতা নাই, পোড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, কে? আগুনের ক্ষমতা আছে? হ্যাঁ, এটাই হলো ঈমান। কথা বুঝে আসছে? আল্লাহর হুকুম হলে আগুন পোড়ায়, আল্লাহর হুকুম না হলে আগুনের ক্ষমতা নাই। তখন তারা যখন কথা বলল, গরিবে নওয়াজ বললেন ক্ষমতা নেই, সঙ্গে সঙ্গে একজন বলে উঠলো, তাহলে আপনি হাত দেন। গরিবে নওয়াজ বললেন, আমি তো আগুনের উপাসনা করি না, তাহলে আমি হাত দেবো কেন? তোমরা যখন বলছো তাহলে দেখো, হুজুরের পায়ে একটা কাঠের খড়ম ছিল। আগে খড়ম জুতো কাঠের হতো, আর আগুন কাঠকে কত পছন্দ করে ভাই, খুব মহব্বত করে না? হ্যাঁ, একদম মিশিয়ে দেয়, এত মহব্বত করে। হুজুর খড়মটাকে আগুনে ফেললো, তারা দেখতে লেগেছে খড়ম কিছু হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নামাজ বলছে, আমি তো দিলাম, কেউ একজন বার কর দে, বার কর দে। কেউ হাত দিচ্ছে না, সবাই উঠে গিয়ে এবার গরিবে নামাজের ইবাদত শুরু করেছে। শুনছেন না? শুনুন, সুবহানাল্লাহ বলছে, নাউজুবিল্লাহ বলেন। ইবাদত কখনো মানুষের হয়? ইবাদত আল্লাহর হয়। এই কথাটাই কখনো সুবহানাল্লাহ বলতে নেই, নাউজুবিল্লাহ বলতে হয়। কিন্তু তারা এত অন্ধকারের মধ্যে আছে, গরিবে নামাজের উপাসনা শুরু করেছে, তুমি হলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, গরিবে নামাজ তাদেরকে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব ক্ষমতার একমাত্র মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমি মানুষ, তুমিও মানুষ, তোমার সঙ্গে আমার পার্থক্য এটাই, তোমরা সৃষ্টির উপাসনা করো, আমরা স্রষ্টার উপাসনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, আগুন থেকে যদি বাঁচতে চাও, সেই সৃষ্টিকর্তার উপাসনা করো, যিনি আগুনকে সৃষ্টি করেছে। যার উপাসনা আমি মঈনুদ্দিন করি, তারা সব ইমানের কলেমা পড়ে গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানদার হয়ে আল্লাহর ওলি হয়ে জান্নাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগুনের তো ক্ষমতা নাই পোড়াতে পারে। কথা মাথায় ঢুকছে তো ভাইরা আমার? তো যে কথা বলতে গিয়ে চলে গেলাম, সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা একটু বলবো, কিন্তু ওয়াজ করার মতো পরিস্থিতি নেই, ওয়াজ করার মতো মহল নেই। আপনারা তো ওয়াজ করেন না, ওয়াজ করি আমরা। সামিন আপনারা, এই সামিন আপনারা, ওয়াইজিন আমরা, বক্তা নয়। এখন তো বক্তা শ্রোতা হয়ে গেছে। বক্তা শ্রোতা আলাউ পার্টির যারা মিটিং করে সেটা বক্তা শ্রোতা। কথা বুঝে আসছে না? না, জনসভা হলো বক্তা শ্রোতা, এটা হলো ধর্মসভা। এখানে আমি ওয়াইজিন, ভালো কথার উপদেশ দাতাকে ওয়াইজিন বলে। আপনারা হলেন সামিঈন,
ভালো কথা শুননেওয়ালা, শোনার দরুন আপনাদের গুনাহ মাফ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই সব তো সিস্টেম উঠে গেছে, কথা বুঝে আসছে। এখন জলসা ফ্যাশন হয়ে গেছে, সেই আদব, সেই ভক্তি, সেই ভালোবাসা আছে কোথায়? যা তারপর সালাউদ্দিন আইবি হুজুরের কানে যখন শুনিয়ে দিল, 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। সালাউদ্দিন আইবি ফজরের নামাজ পড়ে নিয়ে দরুদের ওজিফা করে নিয়ে কোরআন তেলাওয়াত করে নিয়ে হুজুর আমার 12,000 সৈন্য সামনে দাঁড়িয়ে গেলেন। বক্তব্য দেবে, খুতবা দেবে, নসিহত করবে বলে দাঁড়িয়ে গেলে। দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, এ আমার সৈন্যরা, আমি সালাউদ্দিন খবর পেয়েছে সেলিবিয়ারা 4 লক্ষ মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। এই লড়াই বিরাট খুনি লড়াই হবে, এই লড়াই বিরাট রক্তাক্তের লড়াই হবে। আমরা 12,000, ওরা 4 লক্ষ। এই মোকাবেলাটা অনেক বড় ভারী কষ্টের হবে। তোমাদেরকে আমি সালাউদ্দিন কমান্ডার চিফ হিসাবে স্বাধীন করে দিলাম, তোমরা যে যার ঘরে ফিরে যেতে পারো। আমি তোমাদেরকে জোর করে টেনে নিয়ে যাব না, তবে আমি সালাউদ্দিন এই জিন্দেগি থেকে কি লাভ, যে জিন্দেগি থাকার পরও আল্লাহর ঘর বন্দী থাকবে, জালিমদের হাতে আজান নামাজ বন্ধ থাকবে, এ জিন্দেগি রেখে কি লাভ আছে? আমি সালাউদ্দিন এক খোদার ঘরের জন্য আগিয়ে যাব। আমার বাংলাতে, কলকাতায় প্রায় 60-70টা মসজিদ বন্ধ পড়ে আছে যেখানে নামাজ আজান হয়নি। তে মুসলমান বেঁচে থেকে কি লাভ? তার সাথে আমিও আছি মুসলমান, আমাদের বেঁচে থেকে কি লাভ? আমাদের উপরে খোদার গজবে মরে যাওয়া ভালো। আমাদের কথা কি কষ্ট দিচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের ঘর চলছে, কারবার চলছে, খাওয়া চলছে, সব চলছে, আর আল্লাহর ঘরে আজান নামাজ বন্ধ। একবারও আমরা ভাবলো না যে আমরা তাকে ক্ষমতায় আনবো যে আমাদের ইনসাফ দেবে, আমাদের খোদার ঘরকে খুলে দেবে। এরকম একবার আমরা স্বপ্ন দেখেছি? কথা বলেন, দেখেছি? দেখিনি। আমরা ঘুরিয়ে ফিরিয়ে যার কাছেই যায় সে আমাদেরকে ভিক্ষা দেয়, বিনিময়ে আমার ধর্মের একটা করে জিনিসকে বন্ধ করে। আর আমরা পেটের জ্বালায় ধর্মকে শেষ করছি। সাবধান হও, কম সাবধান হও। আল্লাহর মার এলে তখন বুঝতে পারবে যে কি ভুল করেছি আমরা। কোনো বেটা বাঁচাতে পারবে না তখন। সালাউদ্দিন আইবি হুজুরের কথা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য আওয়াজ দিয়ে উঠল, হুজুর, আমরা অন্য কোনো কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য, যে কিনা রাত্রিরে তাহাজ্জুদ ছাড়া আর নবীর দরুদ ছাড়া কখনো যে ঘুমাই না, সেই সালাউদ্দিনের সৈন্য আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, 4 লক্ষ কেন, 40 লক্ষ যদি থাকে পিছিয়ে যাব না, খোদার ঘরকে ইনশাআল্লাহ আজাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়ার ঘরের জন্য শুধু জান দেবো বলেনি, বলল আজাদ করব। ঈমান তাদের বলছে আজাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তো বলতে পারতো যে 4 লক্ষর মোকাবেলায় 12,000 কিছু নাই, চলো জান দিয়ে চলে আসবো, জান দিয়ে কবরে চলে যাব। না, তাদের ঈমানের জোশ বলছে যে আমরা মসজিদকে আজাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই শুরু হলো। ইতিহাস শোনো যুবক, এসব ইতিহাস তো তোমাদেরকে শোনানো হয় না, তোমাদেরকে সব শোনানো হয় না, তোমাদেরকে শোনানো হয় ফজিলাতের কথা। এটা আমল করলে এত নেকি হয়, এটা আমল করলে এত নেকি হয়, এটা আমল করলে এত নেকি হয়, এটা আমল করলে এত নেকি হয়। বেঈমান আমল করে কি নেকি নেবে? এ ওয়াজ শোনাবে না তোমাদেরকে। কেন? ওদেরকে পিছন থেকে ইসলামের দুশ্মন হুকুমত গুলো অর্থ দেয়, দিয়ে বলে শুধু ফজিলাতের ওয়াজ কর, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, দাড়ির ওয়াজ, টুপির ওয়াজ, এইসব ওয়াজ কর। খবরদার, বদরের কথা শোনাবি না, ওহুদের কথা শোনাবি না, খন্দকের কথা শোনাবি না। ইসলামে যে 11 বছর নবী কি করেছে, মেরাজ থেকে তো নবী নামাজ এনেছে, তার আগে 11 বছর নবী কি করেছে, এসব ওয়াজ শোনাবি না। কারণ এই ওয়াজ শোনালে
প্রত্যেকের ঈমান জেগে উঠবে। আর ঈমান যদি জেগে ওঠে, আজকের যারা আবু জেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ আছে, এদের কপালে বাজ পড়ে যাবে। শুনছেন না শোনেন? আবার এদের ঘর থেকে সালাউদ্দিন আইবি বেরোবে, আবার এদের ঘর থেকে খালিদ বিন ওলীদের গোলাম বেরোবে, আবার এদের ঘর থেকে মোহাম্মদ বিন কাসেম বেরিয়ে যাবে। অসুবিধা আছে? শুনছেন তো? হ্যাঁ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ সৈন্যদের মোকাবেলায় 12,000 ঈমানদার আল্লাহর প্রেমিক নবীর প্রেমিককে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহর ঘরের উপরে যে জুলুম করে রেখেছিল, আল্লাহর ঘরকে উদ্ধার করার জন্য ইসলামে জুলুম করা হারাম, ইসলামে নিজের অধিকারকে কেড়ে নেওয়া হলো ফরজ। শুনছেন? নিজের অধিকার কেড়ে নেওয়া কি ফরজ। এই যে আজকে আমরা আমাদের অধিকার ছেড়ে দিয়ে বসে আছি, সব কাবিরা গুনাহগার হচ্ছে। ও পীর সাহেব আর নামাজি হোক, মুসল্লি হোক, আমার সামনে আই না বেটা, তুই হারাম খোর, কোথাকার থেকে টেবিল থেকে টাকা লিয়েছিস, সব বলে দেবো। কথা শুনছেন না শোনেননি? আর সব ঘুরিয়ে ফিরিয়ে আমার পিছনে অজ করবে, আমার বিরুদ্ধে। সমাজকে বুঝাবে যাতে আব্বাসের থেকে যুব সমাজ সরে যায়, আব্বাসের থেকে লোককে সরাও, কেন এ সব ভাঁড় ভেঙে ফেলছে। শুনছেন তো নাকি? এ নওজোয়ান তরুণেরা, এমান নবী পাখি প্রেমিকেরা, আল্লাহর পাগল, নবীর পাগল সালাউদ্দিন আইবির মোকাবেলায় এবং তিনার 12,000 সৈন্যের মোকাবেলায় 4 লক্ষ সেলিবিয়ারা শুধু হেরেছে তা নয়, এমন একটা পর্যায় হয়ে গেছে তারা ছুটে পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। আর সালাউদ্দিন আইবির 12,000 তাদেরকে তাড়া করে ধরছে। আর তারা 4 লক্ষ থাকার পরও পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। এই যুবকেরা, এটা কিসের পাওয়ার? মেন পাওয়ার তো সেলিবিয়াদের ছিল 4 লক্ষ, সালাউদ্দিন আইবির তো মেন পাওয়ার ছিল না। এটা কিসের পাওয়ার? শুনে রেখে দেন, অস্ত্র পাওয়ার তো সেলিবিয়াদের ছিল, মেন পাওয়ার তো সালাউদ্দিন আইবির ছিল না। তাহলে এটা কিসের পাওয়ার? এই যুবকেরা, এটা পাওয়ার হলো প্রেমের পাওয়ার আর ঈমানের পাওয়ার। তাদের হৃদয়ে আল্লাহ ও নবীর প্রেম এত ছিল, আল্লাহর ভয়, নবীর ভালোবাসা, ঈমান এত ছিল, তারা জানে এই জায়গায় গিয়ে যদি আমি মরতে পারি, আমি মরতে দেরি হবে, জান বেরোবার আগে আল্লাহ জান্নাতটা পেয়ে যাব। এ যুবকেরা, তাদের জানের উপরে মায়া ছিল না, আর আজকে আমাদের জানের উপরে মায়া এসেছে। আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখি বেশি, আল্লাহ জান্নাত পাওয়ার স্বপ্ন দেখি না। তাদের বেঁচে থাকার স্বপ্ন ছিল কম, আল্লাহকে রাজি খুশি থাকার স্বপ্ন ছিল বেশি। এই যুবকেরা, তাদের হৃদয়ে যে ঈমানের পাওয়ার ছিল, এই পাওয়ারের কাছে 4 লক্ষর অন্তরে আল্লাহ এদের ভয়টা ঢুকিয়ে দিয়েছে। এই জন্য 4 লক্ষ এদেরকে ভয় করে পালাতে লেগেছে। আল্লাহ আল্লাহ পাক নিজে ওয়াদা করেছে, শুনছো? আল্লাহ নিজে ওয়াদা করেছেন, যাদের হৃদয়ে আমি আল্লাহ, আমার ভয় থাকবে, অন্য কারো থাকবে না। কার ভয় থাকবে? আল্লাহ। আমি আল্লাহ প্রত্যেকটা জালিমের অন্তরে তার ভয় ঢুকিয়ে দেবো। শুনছেন? যদি তোমার অন্তরে সত্যি আল্লাহর ভয় থাকে, তুমি কিছু করবে না, ঘরে ঘুমিয়ে থাকবে, শুয়ে থাকবে, চুপ থাকবে, তারপরও জালিম তোমায় ভয় করবে। ভালো মানুষরা ভয় করবে না, ভালো মানুষ তোমার কাছে আশ্রয় নিতে আসবে। অত্যাচারী জালিমের অন্তরে তোমার ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। তা 12,000-এর অন্তরে আল্লাহর ভয় ছিল, নবীর প্রেম ও আদব ছিল, যেটাকে ঈমান বলা হয়। এজন্য 4 লক্ষ যখন 12,000-কে দেখেছে, তাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে, তারা ঘাবড়ে গেছে। ডর গায়ে ও, আজকে আমরা ভয় খেয়ে গেছি। কেন? আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, নবীর প্রেম আদব নেই, তাই অন্যজনের ভয় আমাদের অন্তরে ঢুকে গেছে। তাই আমাদের ভয়টা অন্যজনের অন্তর থেকে, জালিমদের অন্তর থেকে আল্লাহ তুলে দিয়েছে।
তাই প্রকাশ্য বলা হচ্ছে অস্ত্র রাখো, প্রকাশ্য বলা হচ্ছে ইসলামকে মিটাও, প্রকাশ্য বলা হচ্ছে মুসলমানকে কাটো, মারো, ধরো। কেন? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব উঠে গেছে, তাই জালিমদের অন্তর থেকে আমাদের ভয় আল্লাহ তুলে দিয়েছে। আমি গল্প বলছি না, গল্প বলছি না, আল্লাহর কোরআন বলছি, শুনছেন? এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, দ্বিতীয় কাউকে নয়, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর হলো এই হৃদয়ে নবীর প্রেম ও আদব তৈরি করো, দেখবে আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় যদি থাকে, তোমরা নামাজ কাজা করতে পারবে না। তোমাদের হৃদয়ে যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, তোমরা কখনো রসুলের পক্ষে যে উলামারা, তাদের বিরুদ্ধে তোমরা গিয়ে অন্য কোন জালিমদের সঙ্গে তোমরা দল করতে পারবে না। এটা তোমাদের নমুনা। আজকে তোমাদের অন্তরে আল্লাহর ভয় কই? এতবার বললাম মোবাইল বন্ধ করতে, দেখো মোবাইল নিয়ে ব্যস্ত, দেখো ভয় কই? এটা তো নবিয়ানা মাহফিল, এখানে তো বিয়াদুবি কেন? এখানে তো বিয়াদুবি কেন? তো যাক বাপ ভাইরা, আমার দায়িত্ব তোমাদেরকে বুঝাবার, বুঝাচ্ছি। পরিবর্তন হও যদি, সাহায্য আল্লাহর পাবে। আর পরিবর্তন যদি না হও, বেশি দিন নাই, আর কিছুদিন অপেক্ষা করো, আল্লাহ বুঝিয়ে দেবে। অলরেডি সব সাজানো হয়ে গেছে ঘুটি, শুধু ইশারার অপেক্ষায় আছে। তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটিদের রেপ করা হবে, কিচ্ছু করতে পারবে না তোমরা। হ্যাঁ, এত বড় কথা বলে যাচ্ছি, এত বড় কথা বলে যাচ্ছি, তোমরা কিচ্ছু করতে পারবে না। যারা তার মসজিদের জন্য করতে পারে না, যারা তার রাসূলের জন্য করতে পারে না, যারা তার কোরআনের জন্য কিছু করতে পারে না, যারা তার মাদ্রাসাকে বাঁচাতে পারে না, তারা তাদের মা বেটির জন্য কি করবে? তোমার কাছে রাসূল আগে, মসজিদ মাদ্রাসা আগে না মা বেটি আগে? বলো, রাসূল আগে। সেই নবীর জন্য যখন কিছু করতে পারেনি, তোমরা মা বোনের জন্য কি করবে? আর এটাই হলো সমীক্ষা, টেস্ট, এটাই হলো টেস্ট। তারা টেস্ট করে দেখছে যে আমাদের খাওয়ানোর হারাম খাদ্যের ফসল কতটুকু হলো। আমরা যাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছি, ওদেরকে যে হারাম দিচ্ছি, এই খাদ্যগুলো খেয়ে ওরা কতটুকু তৈরি হলো, এই টেস্টের জন্য মাঝে মাঝে ওরা মসজিদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলে বলে দেখে। যেমন কয়েকদিন আগে এক বদমাইশ বলল না, এক হাতে কোরআন আর এক হাতে হাদিস নিয়ে নবী নাকি ইসলাম প্রচার করেছে। এই শুনেছেন না শোনেননি? হ্যাঁ, এই কিছুদিন আগে বললো না। এগুলো টেস্ট। কই বাংলায় কোনো আন্দোলন হয়েছে? কই কেউ প্রতিবাদ করছে? টেস্ট করে বুঝে নিয়েছে যারা আমাদের খাদ্য খেয়ে বেঈমানের কাতারে চলে গেছে। অতএব এই উপর হামলা করো, ওদের মা বেটিদেরকে রাখেল বানাও, কোনো সমস্যার হবে না, কেন ওরা মরে গেছে, ওরা শেষ। যাক বাপ, আমি থাকলে আরো অনেক কিছু বলবো, তোমাদের হয়তো কষ্ট হচ্ছে, মনে মনে দুঃখ হয়তো হচ্ছে যে এইসব কথা শুনে কি করব। তা বাপ শুনতে আর হবে না, আসো একটু সালাম দিয়ে দোয়া করে দিই। এ নবী ছেড়ে দাও। এখানে না এসে পিছনে যাও, ছটে যে বসে দোয়া চাইবে, পিছনে চলে যাও, ছটে যে বসে দোয়া চাইবে, যাও। কথা বললে শুনে শুনে শুনতে হবে। তোমাদের ঘরে যে আগামী দিন যে নাব্য রাস্তায়, তোমরা তো কথা শোনো না, তোমাদের ঘরে কি আন্দোলন করব? তোমাদের পাল্লাই পড়লে আরো ক্ষতি হবে, তোমরা তো কথাই শোনো না। কি সিস্টেম না শুনলে তাদের ভয় লাগানো যায়? কথা বলেন। যেতে বলবো ডান দিক যাবেন বাঁ দিকে, তাদের ঘরে কি কোনো সাকসেসফুল হওয়া যাবে? হ্যাঁ, অতএব ওখানে দাঁড়াচ্ছ, বসার সময় বসতে পারবে না, ঘুরে চটে আসো, চটে আসো, বসে দোয়া চাইবে। আসেন, নবীর উপরে ভালোবাসায় সালাম দেবো। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এ নিয়েও সমালোচনা আছে না নাই? কথা বলেন। এই মশলাটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিয়ে যায়। যদি কেউ বসে সালাম দেয়, তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই,
কোনো দ্বন্দ্ব নাই। শুনছেন না শোনেননি? কিন্তু আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাদেরও উচিত আমাদের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব না করা। তাহলে তোমার যাটা মন গেছে তুমি করো, আমার যেটা মন গেছে আমি করি। কথা মাথায় শুনছেন না শোনেননি? কেন আমরা দাঁড়িয়ে সালাম দেওয়া? এটা মোস্তাহাব জিনিস, নেকির কাজ, ভালো কাজ, আদবের সাথে আমরা সালাম দিই। আমাদের কাছে আদবটা হচ্ছে দাঁড়ানো, তোমার কাছে আদবটা হলো বসো। তা তুমি তোমার সিস্টেমে থাকো, আমি আমার সিস্টেমে থাকি, ঠিক না বেঠিক গো? তাই তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। কিন্তু আমাদের দাঁড়ানো নিয়ে কেউ যদি সমালোচনা করে, তারা হলো মুনাফেক, গুস্তাখে রাসূল। যদি বলেন কেন কথা বললেন? সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুল আদব কিতাবুল কিয়াম। তোমার কষ্ট হচ্ছে, আমি নবীর আদবে দাঁড়াচ্ছি, তোমার কষ্ট হচ্ছে, তাই তুমি বিরোধী করলে। যদি বলেন কোরআন হাদিসের কোথায় আছে তাই বিরোধী করছি, সবচেয়ে বড় কথা মোস্তাহাব জিনিসকে কোরআন হাদিসে খোঁজাটাই হলো সব থেকে বড় অশিক্ষিত মূর্খের পরিচয়। কোরআন হাদিসে খুঁজতে গেলে সেটাকে ফরজ হতে হয়, সুন্নাতে মুআক্কাদা হতে হয়, না ওয়াজিব হতে হয়। শুনছেন তো নাকি? এটা হলো মোস্তাহাব। তা মোস্তাহাব জিনিস কোরআন হাদিসে খোঁজা যায় না, এই যে খুঁজছে এটাই সবচেয়ে বড় মূর্খমি। তারপরও আলহামদুলিল্লাহ, আমি তো বললাম বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও শুনে রেখে দেন, কোরআনে আল্লাহ দরুদের বেলায় বলেছে সল্লু, তোমরা দরুদ পড়ো। সালামের বেলায় বলেছে সাল্লিমু তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা? জোরে বলুন। তাই আমরা দাঁড়িয়ে দিই। তাহলে দরুদটা বসে দেন কেন? দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়। নেকি আমল নামায় লিখা হচ্ছে, নেকি আমল নামায় লিখা হচ্ছে। আর সালাম দিলে দয়ান নবীর জবাব পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের বিবেক, আমাদের আদব বলছে আমরা সালাম দেব, নবী জবাব দেবে, ওই জবাবটা আমরা বসে বসে নিতে পারি না। কেউ যদি বসে লিয়াটা মনে করে পার বসে দি, তা সে জবাব দেবে, কিন্তু আমি দেবো দাঁড়িয়ে। তুমি যদি বিরোধী করো তখনই বুঝতে হবে তুমি গুস্তাখে রাসূল। আর গুস্তাখে রাসূল মানে সে মুনাফিক। তার থেকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার, নাই ঠকতে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল,
ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসুন। দুয়া বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। যাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। অবাক বিষয়, আল্লাহ নবী বলছেন আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। ওহ, যারা সামান্য রোজ সহ্য করতে পারছে না তারা হাতের তালুতে আগুন রাখতে পারবে? বলুন বলুন, তার থেকেও কষ্ট আবার ঈমান বাঁচানো। কি হবে আমাদের? অলরেডি উত্তরাখণ্ডে, ভারতবর্ষের একটা রাজ্য, নাম শুনেছেন? ইসলামিক আইন ব্যান্ড হয়ে গেছে, ইউনিফর্ম সিভিল কোড চালু হয়ে গেছে। ওখানকার মুসলমানরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে পারবে না। একটা একটা করে চালু করছে। কাল তোমার বাংলায় চালু হবে। হয়তো কেউ বলবে আমি থাকতে চালু করতে দেবো না। আরে তুই তো নিজেই বেঈমান, ইসলামের নয়, তুই আবার চালু করতে দিবি না, কি করে বলবো? কিন্তু আমরা মুনাফেক মুসলমান, বুকা মুসলমান, মুনাফেক উলামাদের ছত্র ছায় পরে ধোকায় পড়ে যাওয়া মুসলমান, তারা বলবে হারে হে মনাই বাঁচাবে, হে মনাই বাঁচাবে। হাই 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 হাই। মদ দিয়ে কখনো কোনো কাপড়কে পাক করা যায় না, কেন? ওটাই হারাম। অতএব যে ইসলামের নয় সেই ইসলাম বাঁচাবে, এই ধারণাটা ঠিক এরকম টাইপেরই। কথা মাথায় ঢুকছে? উলামা ভাইরা বিশেষ করে এখনো সময় আছে, পরিবর্তন হন নাই। মসজিদে মসজিদে ঢুকে ঢুকে পুড়িয়ে দেবে মসজিদের ভেতরে। কি বলছিস তোরা? গল্প করছিস? শুনছেন কি বলছি? তামান নবী যে বললেন হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্টকর হবে। তার নমুনা শুরু হয়ে গেল। ইউনিফর্ম সিভিল কোড চালু হয়ে গেছে উত্তরাখণ্ডের। আমি বলছি গুগলে সার্চ করুন না, আমি কিছু মিথ্যা কথা বলছি না। সেখানে ইসলামী ল অনুযায়ী চলতে পারবে না। যেমন আমাদের এই যে পাশে একটা দেশ আছে চীন, চীনে আইন হচ্ছে কেউ কোরআন রাখতে পারবে না, কোরআন পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, জোর করে দেবে, জুলুম হচ্ছে। হ্যাঁ, এরপরও হাজারো মানুষ নিজের জানকে দিয়া পছন্দ করে, কোরআনকে এখনো ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের সমাজও আছে হাজারো, নেই তা নয়। তারা জান দিয়া পছন্দ করবে, ও আইনকে পাত্তা দেবে না। আছে আমাদের মধ্যে, নেই কে বললো? আছে। কিন্তু যারা দুর্বল তাদের কি হবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম যারা এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়
দু চোখের রসদে নদী জানব রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের রসদে নদী জানব ছলনার গাছালি যত আসো ছলনার গাছালি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন দিন বলতে ইসলাম ইসলাম কায়েমের জন্য যারা সর্বসময় ব্যস্ত তারাই তো আল্লাহর প্রিয় তারা কোনো রক্ত চক্ষুকে ভয় করে না আমার উলামা ভাইদের বলছি ইমাম ভাইদের বলছি আসুন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসুন সুবিধা অসুবিধে সুখে দুঃখে পাশে দাঁড়াবো আর নাই কোথা কোন মৌলী সাহেব মার খেচ্ছে সব দেখার সময় নেই বাপ কেন ৭২টা দলের মাথাতেও মৌলী সাহেব থাকবে যাদের লক্ষ্য একটাই থাকবে নবীর উম্মতদের কাফের বানানো শুনছেন তো নাকি অতএব কোথায় কোন মৌলী সাহেব মার খাচ্ছে দেখে যে লাভ নেই আর এটাও আপনাদেরকে সতর্ক করছি দাদা হুজুরের অনেক খলিফা কিছু কিছু জায়গায় খলিফার দরবারের আওলাদদের মধ্যে একটা দুটো এখন আবার ঘোলা হয়ে যাচ্ছে শুনছেন তো নাকি উদ্দেশ্য কি টাকা নিয়ে দাদা হুজুরের সিলসিলাটাকে টুকরো টুকরো করব। এই যে এক কাঠটা হয়ে আছে না এক কাঠটা এটাকে টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করছে তাদের বাপ দাদুদের যে স্মৃতি সেগুলোকে মিটিয়ে দিয়ে মুনাফেক উলামাদের নিয়ে সব হই হই করার একটা পরিকল্পনা চলছে একটু সাবধানে থাকবেন কি গো আমার কতই কষ্ট হচ্ছে আমি তো জানি আমার প্রোগ্রামে যারা আসে মাহফিলে যারা আসে তাদের অনেক বড় কলজে থাকে তাই আসে নাই সহ্য করতে পারবেন আমার কথা আর আমি বাপ আমার ছোট ভাই নওশাদও যদি ভুল করে ওকেও ছাড় নেই শুনছেন তো নাকি ও তো আবার এমএলএ মানুষ সরকারি পাওয়ার দত্ত সরকারি পাওয়ার ইমানের পাওয়ারের কাছে কোনো পাওয়ারের কোনো টেক খাবে না ঠিক নেবে ঠিক অন্যায় করলে কারো ছাড় নেই শুধু মায়ের পেটের ভাই হোস আর যেই হোস কথা মাথায় ঢুকছে কেন আমার নবী অনেক কষ্ট করে ইসলাম কায়েম করেছে মানতে পারোনি সব মাথা হ্যাট করে নত হয়ে থাকো আল্লাহ মাফ করে দেবে ক্ষতি করুন ইসলামের ক্ষতি করুনি যারা দিন কায়েমের জন্য সর্বসময় অবিচল পেরেশান হয়ে আছে কি করে আল্লাহ দিন কায়েম হবে অর্থাৎ ইনসাফ ইনসানিয়াত ন্যায় সত্য মানবতা গরিবের হক এতিমের হক বিধবার মর্যাদা সমাজের বুকে অন্যায় অত্যাচার বন্ধ না ইনসাফ ইনসানিয়াত শান্তি সমাজ তৈরি হবে এটাই হলো দিন আর পাশাপাশি নিজের জিন্দেগিতে নামাজ রোজা হজ যাকাত এগুলো ব্যক্তি জীবনের ইবাদত এগুলো কি ব্যক্তি জীবনের ইবাদত আমি দাঁড়িয়ে রেখেছি এটা আমার ব্যক্তিগত এতে সমাজের কোনো উপকার নেই আমার উপকার শুনছেন তো নাকি আমি টুপি পড়েছি এটা ব্যক্তি জীবনের ইবাদত এটা আমার উপকার আমার সমাজের কোনো উপকার নেই আমি নামাজ পড়ি আমার উপকার সমাজের উপকার নেই কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায় সুদ মুক্ত করা যায় মদ মুক্ত করা যায় নেশা মুক্ত করা যায় জালিম মুক্ত করা যায় পুরো সমাজ শান্তিতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামটাকে বোঝো ইসলামটাকে একদল লোক বড় প্ল্যান করে মসজিদে ঢুকিয়ে রেখে দিয়েছে এখানে থাক বেরোসনি বড় প্ল্যান করে ঢুকিয়ে দিয়েছে মাদ্রাসা এখানে থাক বেরোসনি উচিত ইসলামটাকে পার্লামেন্টেও নিয়ে যাওয়া তবেই তো তুমি শান্তি পাবে কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ আমার অনেক দুনিয়াদার মৌলী সাহেব বা আমার অনেক ভাইরা হয়তো অবাক হয়ে যাবে আমার কথা শুনে অবাক হচ্ছেন নাকি কি ওয়াজ করবো কোন জায়গায় কথা বলবো অবাক হচ্ছেন ইসলাম মানে শান্তি তো নাকি এই ইসলামটা শুধু মসজিদ মাদ্রাসায় ঢুকিয়ে রাখলে হবে
ওটাকে আপনার সংসার জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, এডুকেশন জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনীতির জীবনে তো ইসলামটাকে ঢুকাতে হবে, তবে আপনি কামিয়াবি শান্তি পাবেন। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? আর কিছু মুনাফিক উলামারা কি বলবে, না বাবা ও যা কিছু করুক, আমরা নামাজ রোজা তাসবিহ তাহলিল ঠিক আছে, অথচ এই বদমাইশ গুণে আবার অত্যাচারী জালিমদের সঙ্গে বসে টাকার লেনদেন করে। এক টেবিলে দেখবেন দেখা যায়, এক স্টেজে দেখা যায়, এই সামনে ইফতার, রোজার মাস আসছে, সব মুনাফিক বক্তা গুলো দেখবেন ইফতার পার্টিতে ঘুরঘুর করছে। কি গো ভুল বলছি? আমার উপরে কত রাগ এদের, চিন্তা করেন তো কত রাগ এদের। হ্যাঁ, আমি এতটুকু এদেরকে বলছি, তোরা কি করবি আমার? তোদেরকে দিয়ে আল্লাহ একটা ফুসকুরি দেয়, ফুসকুরি বোঝেন? ওই ফুসকুরিটা সারাবার ক্ষমতা আছে। কথা বলছে না তো, একটা ফুসকুরি সারাবার ক্ষমতা যাদের নেই তারা আমার কি করবে? আমার আল্লাহ যেটা আমার জন্য রেখেছে সেটাই হবে। আমি চুপ করে থাকলেও সেটা হবে, হক কথা বললেও সেটা হবে। যখন মরণ যখন হবে আল্লাহর জন্যে মরো, ওই মরণটা কত সুন্দর হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে খোদা জিন্দেগিটা তুমি দিয়েছিলে, তোমার জন্যই দিয়েছি, এর চেয়ে বড় সাকসেসফুল আর কি আছে? তাই আমি আলেম উলামা ইমামদের বলবো, আসেন একসাথে বসি, কি সমস্যা আছে আলোচনা করি, করে একে অপরে মিলেমিশে চলি। তবে হ্যাঁ, যারা মুমিন তাদের কথা বলছি, মুনাফিক নাই। শুনছেন না শোনেন না? সব মুসলমান এক হও ওদিকে আমি নেই, স্পষ্ট বলছি, সব মুসলমান এক হও আমি নেই। যারা আমার রসুলকে এখানে জায়গা দিয়েছে আমি সেই মুসলমানের সঙ্গে আছি। যাদের দিলে আমার নবী নেই ওই মুসলমানের সঙ্গে আমি নেই নেই, সবে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর পাগলরা থাকবে না। কি গো, কথা কষ্ট দিল নাকি? চিন্তায় পড়ে গেলে? হ্যাঁ, যদি চিন্তায় পড়ে যায় তাহলে আমি তোমাদেরকে ওয়াজ শোনাবো, একটু শুনবে? কষ্ট হচ্ছে, একটু শুনবে? তাহলে একটা ওয়াকিয়া বলি, শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাদিয়াত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই সে আমার নবীর হাদিয়াত দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। শুনছেন তো? বিশেষ করে আমার উলামা ভাইগুলো একটু শুনবেন, ইমাম সাহেবেরা শুনবেন। যদি ভুল হয় আপনাদেরই তো ভাই, ঠিকঠাক শিখিয়ে দেবেন, মেনে নেবো আপনার কথা। আপনাকে উস্তাদ বলে সম্মান করব, কোনো ভয় খাওয়ার ব্যাপার নেই। সবার সামনে যদি ভয় লাগে বলতে যে কে কোথাও পিছন থেকে দড়াম করে দিয়ে ফেলবে, কোনো ঠিক নেই। আমাকে পার্সোনাল বলেন, দু ভাই বসবো এক ঘরে, আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন আমি আপনাকে উস্তাদ বলে সম্মান করব। আল্লাহর কুদরতি হাতে আমার জান আছে, আমি আল্লাহর শপথ দিয়ে বলছি আপনাকে আমি উস্তাদ বলে মানব। আর যদি বলেন যে না আপনি যেটা বলছেন ঠিক বলছেন, তাহলে আসুন ভাই ভাই এক হয়ে যায়, আসুন ভাই ভাই এক হই। এই সমাজকে আমার একা দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আপনার আমার মতো লক্ষ লক্ষ উলামা ইমাম এক জায়গায় যদি হয়, এই সমাজকে এক জায়গায় পেতে ফেলবো আমরা। তাই একটু মন দিয়ে শোনেন, শোনার পরে দেখুন আমি ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রাতে হাত দিলেন আবু বকর সিদ্দিক, অপর দিকে আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর হাতে হাত দিলেন। আল্লাহ নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে আছে, মুক্তাদির জায়গায় আবু বকর সিদ্দিক রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও পাশে দাঁড়িয়ে আছে। নবী নামাজ পড়ছে, আবু বকর সিদ্দিক ইক্তেদা করছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ছে। নবী পাক হজে যাচ্ছে, আবু বকর সিদ্দিক নবীর সাথে যাচ্ছে,
আব্দুল্লাহ ইবনে উবায় নবীর সাথে হজ করতে গেলেন, হজ করলেন। নবী পাক জিহাদে যাচ্ছে, আবু বকর সিদ্দিক যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবায় নবীর সাথে হজ করতে চলে গেলে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন ইসলামের জন্য মাল চাইলে আবু বকর সিদ্দিক দিল, আব্দুল্লাহ ইবনে উবায় দিল। নবী পাকের সাহাবী আবু বকরের মুখে দাড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের মুখে দাড়ি রয়েছে। আবু বকর সিদ্দিকের পাগড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবায়েরও পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা রয়েছে। নবী পাক ওয়াজ করে ওই মজলিসে সাহাবা হুজুরদের সাথে আবু বকর সিদ্দিকও বসে আছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও বসে আছে। কিন্তু কোরআন ঘোষিত কাফের মুনাফিক জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেল, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল। কারণ কি? কারণ কি? দুদিকেই নামাজ, দুদিকেই দাঁড়ি, দুদিকেই টুপি, দুদিকেই হজ, দুদিকেই নবীর সাথে উঠা বসা, নবীর মাহফিলে বসা, নবীর সাথে জিহাদ করা, দুজনেই গেছে। একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কি হচ্ছে এটা? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কি কারণ আল্লাহ নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল আর ও জাহান্নামী ঘোষণা হয়ে গেল? কারণটা কি? কারণটা কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর যা রয়েছে আমার তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা না। ওর কি রয়েছে আপনার কি রয়েছে, আর আপনার কি আছে ওর কি নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, এই সব কিছুর আগে আমার দিলে নবীর প্রেম ও আদব রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের ওটা নাই। এজন্য ও ডিউটি করেছে, চাকরি না থাকার জন্য মাইনে পাইনি, অর্থাৎ জাহান্নামী হয়ে গেছে। আর আমি ডিউটি পরে করেছি, আগে চাকরি এনেছি, অর্থাৎ ঈমান এনেছি, নবীকে পিয়ার করেছি, বিশ্বাসের সাথে রাসূল বলে মেনে নিয়েছি। তাই আমি আবু বকর ঈমান হালে আমল করার জন্য জান্নাতি হয়েছি। এই সমাজে হাজারো মুসলমান আলেম উলামা বা মুসলমান আছে না নাই নবীকে মরা জানে? এক কথা বলছো না তো? নবীর ইলমে গায়েব জানে না, আছে না নাই? নবী পাক আবা তাসা অক্ষর জ্ঞান নেই, বলে না? বলে না? নবী পাক 40 বছর আগে নাকি মুসলমান ছিল না। নবুয়ত যখন পেয়েছে, 40 বছর বয়সে নবী এলান করেছে, তখন থেকে নবী, তার আগে নবী নয়। তো এরাও তো বলে মুসলমান। এখন কথা বলেন, এদের সঙ্গে এক হলে লসটা কি? এদের সঙ্গে এক হলে সংখ্যা বাড়বে, কিন্তু লসটা কি শোনেন? এরা হলো আমাদের নয়, এরা ইসলামের দুশ্মনের লোক আমাদের মধ্যে রাখা আছে, আমাদের প্ল্যান পরিকল্পনা সব বলে দেবে। আর আমি যদি অল্প থাকি, আমার পুকুরে কতটা পানি তোমায় যদি আমি না বলি, তুমি লাভ মারতে সহজে চাইবে? এই যদি এক হেঁটো হয়, মেরেই বুক ফেটে যাবে। কি তা পুকুরে পানি আছে না নাই, কি আছে, এটা যে জানে সে যদি বলে দেয় দুশ্মনকে। এই কথা শুনছেন না? শুনেন না? এজন্য আমি বললাম, যারা আমার নবীর নয় তাদের সাথে এক নয়। যে মুমিন মুসলমানগুণ আমার নবীর, তার জীবনে যদি ভুলও থাকে, অন্যায় থাকে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচাও যদি হয়, তার সাথে মিশবো। তাকে বুঝিয়ে বুঝিয়ে জুব্বাওয়ালা, নামাজি, দাড়িওয়ালা বানানো যাবে, কিন্তু দাড়ি টুপি রেখে, কোরআন দেখিয়ে, হাদিস দেখিয়ে, বুখারী পড়াই, তাফসীর কারক দেখিয়ে যদি রাসূল দিলে না থাকে, ও বেঈমান মুনাফিকের সাথে মিশা যাবে না। শুনছেন না? শোনেন না? এখন নতুন করে আমার দাদা হুজুরের সিলসিলার মধ্যে একদল মুনাফিক বেরিয়েছে। কিরকম জানেন? খারাপ নেবেন না, বলবো। মসজিদে যখন ঢুকবে তখন বলে, আমি তো বড় হুজুরের মুরিদ, আমি তো ছোট হুজুরের মুরিদ, আমি তো সাইফুদ্দিন হুজুরের মুরিদ, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ। ঢুকার সময় ঢুকে গিয়ে গ্রামে কিছু ইয়ং ছেলে থাকে না, ইয়ং ছেলে যদি মৌলী সাহেব কাঁধে হাত দিয়ে একটু ফুচকা খায়, ইয়ং ছেলে কি ভাববে? আমার কপাল খুলে গেছে, আরে মৌলানা আমার কাঁধে হাত দিয়েছে। এই আমি আমার কথা বলছি, এখন যদি কাউকে ডেকে বলি একটা সেলফি তোর সাথে তুলবো, ও
ও তো আমার তো মনে হয় ওর পায়ের তলার মাটি থাকবে না, হুজুর আমার সঙ্গে ফটো তুলেছে, ও পাগলা হয়ে যাবে, সারাদিন খাবেই না। কি গো ভুল বলছি? কিন্তু এটা কি হুজুরের কাজ? এটা হুজুরের কাজ, ওটা নওশাদের কাজ। কথা বুঝে আসছে না? ওকে করতে হবে, কথা বুঝে আসছে না? তা মৌলী সাহেবের কাজ নাকি ওটা? এই তুই তো ইমাম সাহেব, তুই কাঁধে হাতে ফুচকা খাচ্ছিস কেন? তোর তো সম্মান দেখবে, তোর মুসল্লি তোর জুতো ঘুরিয়ে দেবে। খারাপ নেবেন না ভাই, আলেমের সম্মান আল্লাহ দিয়েছে, এটা তাহলে আলেমদের নিয়ে বলতে লাগে, তাই তো নাকি? কিয়ামতের দিন আলেমদের ঘরে আল্লাহ বলবে, তোমরা এই কঠিন রোদের ময়দানে মাশরে থাকতে হবে না, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় একদল লোক যারা দুনিয়ায় ওই আলেমদের সঙ্গে উঠা বসা করতো, তারা দেখবে রে আমাদের মৌলানা রে, আমাদের হুজুর জান্নাত চলে যাচ্ছে, ধরবে অমনি। আমি ছোট করে বলতে চাইছি, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। আমি মেন জিনিসটা বুঝতে চাইছি আমার ভাষাতে, কথা বুঝে আসছে তো? ওই সময় তাদেরকে বলবে যে আপনারা তো ওয়াজ করতেন আলমার আমানা হাব্বা, বুখারীর হাদিস, দুনিয়ায় যেটাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তা আমরা তো আপনাদের ভালোবাসতাম, রোদে বসে বসে ওয়াজ শুনেছি, যেখানে ডাকতেন সেখানে যেতাম, আপনাদের সঙ্গে থাকার জন্য আমার কাজ বন্ধ হয়েছিল, টোটো চালানো বন্ধ করে দিয়েছিল, মিথ্যা কেস দিয়েছিল, তথাপি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আপনাদেরকে রান্না বান্না করে খাওয়াতাম, আপনারা দিনের কাজে কথা বলবেন, আপনাদের যদি কোনো অসুবিধা না হয় আমরা ঘিরে রাখতাম। আজকে জান্নাতে একা একা চলে যাচ্ছেন, এদিকে ওয়াজ শোনাতেন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে জান্নাতে যাবে, আমাদেরকে নিয়ে যাবেন না? শুনছেন তো? তখন সেই উলামারা আল্লাহকে যে বলবে, আল্লাহ আমরা তো আপনার নবীর হাদিস শুনেছি, হ্যাঁ বুখারীর হাদিস রে বাবা, এই হাদিস বলতে গেলে আরো সময় লাগবে, তারপরে বলে দিচ্ছে। গ্রাম্য মানুষ নবীকে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেন, মা আদাত্তাল্লাহ, তুমি কি করেছো? ফাকা মা আদাত্তুল্লাহ কাসীরা সালাতি ওয়া সিয়ামি ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তর আমার কলবে সবথেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী উত্তর দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা তো ওয়াজ করেছেন, তা আমরা তো আপনাদের ভালোবাসতাম, তা আপনাদের সঙ্গে যাবেন না? তখন উলামারা যে বলবে, আল্লাহ এই বান্দারা বলছে হ্যাঁ তারা আমাদেরকে ভালোবাসতো, আমরা যে দিনের কথা বলতাম তারা আমাদের সাথ দিয়েছিল, তাই আমি আমার কথা বলছি, আমি এই কথাটা বলতে পারবো? কিন্তু আমি বলতে পারি কেন? আমি জানি এই বাংলার লক্ষ লক্ষ বাপ মা ভাই বোন যুবক আমার পাশে আছে, তাই তো আমি বলছি। তাহলে আমার বলার পিছনে অবদান কাদের? বেশাক আল্লাহ বলাচ্ছে, কিন্তু বাস্তব ওসিলাটা কারা? তোমরা আমার সাথে আছো, তাই তো বলতে পারছি। তা এই রকম তখন তারা বলবে যে আল্লাহ ওরা সাথ দিয়েছিল বলে তো বলতে পেরেছিলাম, খোদা ওদেরকে একটু আমার সাথে দেন। আল্লাহ বলবে, ফারিস্তা সাদ্দাকতা, আমার বান্দা ঠিক বলছে, যাও যারা যারা দুনিয়া আমার হাক্কানি উলামাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিল তাদেরকে নিয়ে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের এই কথা শুনে আবার বলবে, প্যান্ট পরে শার্ট পরে গুটকা খাই, নামাজ নেই, দাড়ি নেই, টুপি নেই, চলে যাবে। আরে মাথা মোটা কপাল ফাটা, কাউকে যদি আল্লাহ জান্নাতি দেবো বলে তার প্যান্ট কাল খুলে যাবে, জুব্বা চলে আসবে, পায়জামা চলে আসবে, দাড়ি নেই কাল দাড়ি এসে যাবে, নামাজ নেই কাল নামাজ এসে যাবে, রোজা নেই কাল এসে যাবে। আল্লাহ যদি বলে তোকে জান্নাতি বানাবো, ও পরিবর্তন হয়ে আল্লাহ তাকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি বলে কাউকে জান্নাত দেবো না, জিহাদে এক সাহাবীর হুজুররা নবীকে এসে বললেন, হুজুর একজন আমাদের ভাই খুব সুন্দর লড়াই করছে, খুব লড়াই করছে, তার তরোয়ালের সামনে কোনো জালিমরা দাঁড়াতে পারেনি। আল্লাহ নবী বললেন ও জাহান্নামী। শুনছেন না শোনেন না? সাহাবা ভাইরা অবাক হয়ে গেল। লাস্টে যখন মৃত্যু হলো দেখা গেল ও নিজের তরোয়াল দিয়ে নিজের জানকে আত্মহত্যা করলেন, কেন? সে কষ্ট সহ্য করতে পারেনি। তাহলে সারা জীবন করার পরে আল্লাহ যদি বলে তোকে জান্নাত দেবো না, শেষটা ধ্বংস হয়ে যাবে। আর আজকে তুমি যাকে প্যান্ট শার্ট পরা দাঁড়িয়েছে তা দেখছো, হতে পারে আল্লাহকে যদি ভালোবেসে লাই, কেন গুস্তাখে রসুল নয়, এই তোরা গুস্তাখে রসুল, তোরা নবীর দুশ্মন। আল্লাহ চাইলে এদেরকে পরিবর্তন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই যে গাছগুলো দেখছেন, গাছ এর দেখুন ডালপালা কত হয়ে আছে, দেখুন। আবার একটা একটা গাছ দেখুন ডালপালা কম, আবার একটা একটা গাছ আছে যার ডালই নেই, সেই দূরে দেখুন মনে হয় ডাল কেটে ফেলেছে। শুনছেন না শোনেন না? আচ্ছা বলুন তো ভাই, যে গাছটায় ডালপালা বেশি ও বেঁচে আছে, যে গাছটায় ডালপালা কম ও বেঁচে আছে, যেটাই ডালপালা নাই, একটাও ডালপালা নেই, সে গাছটা কি বেঁচে থাকতে পারবে না? জোরে বলুন। তিনটে গাছই বেঁচে আছে, কেন বেঁচে আছে? বেঁচে আছে কেন?
আরে আল্লাহ তো বাঁচিয়েছে, কেন বেঁচে আছে? তার মূলটা ঠিক আছে। তিনটে গাছেরই মূল ঠিক আছে, ঠিক না বেঠিক গো? এখন যে গাছটাই সব থেকে পাতা ডাল বেশি, ওই গাছটার গোড়ায় যদি গরম পানি দিয়ে মূলটাকে মেরে দেওয়া হয়, ওই গাছটা থাকবে সারা জীবনের মতো থাকবে। আর কিন্তু বাকি দুটো গাছ, যে গাছটায় অল্প ডাল, কালকে ডাল বেশি বাড়তে পারে না, যেটাই একটাও ডালপালা নেই, কালকে ডালপালা গজাতে পারে না, কেন? ওর মূল আছে। এই গাছগুলো হলো আমরা, এই গাছগুলো আমরা। আজকে কারো অল্প ডাল আছে, কারো একেবারেই হয়তো ডাল নাই। যদি মূল থাকে ডাল গজাবে, অর্থাৎ ঈমান যদি থাকে, ডালপালাগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালকে গজাবে। আর যেটা হলো সব থেকে ডালপালা বেশি, ওর গোড়ায় গরম পানি, তার মানে ঈমান বেরিয়ে গেছে, একেবারেই শেষ। এ শুনছেন তো নাকি? বোঝাতে পারছি তো নাকি? তাহলে মূল কোনটা, চাকরি না ডিউটি? আগে চাকরি পাওয়া না আগে ডিউটি করা? তা আগে ঈমান আনো, তারপরে ডিউটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। কথা মাথায় ঢুকছে? তাহলে মনে রাখবেন আমি কি বললাম? দুটোই দাড়ি, দুটোই টুপি, দুটোই নামাজি, দুটোই রোজাদার, দুটোই হজ, দুটোই সবকিছু। একটা যাচ্ছে জাহান্নামে, একটা যাচ্ছে জান্নাতে। নবী বললেন আমার উম্মতদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দল যে জাহান্নামে যাবে, তাদের মধ্যে কি কোরআনের শিক্ষা থাকবে না? হাদিসের শিক্ষা কি থাকবে না? তাদের মধ্যে কি উলামা থাকবে না? নামাজ, রোজা, দাড়ি, টুপি কি থাকবে না? আল্লাহ নবী বললেন সব থাকবে, তারপরও জাহান্নামে যাবে। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, সব থাকার পরও ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? এ যুবক মন দিয়ে শোনো। তখন নবী আমার জানিয়ে দিলেন, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার খাইয়া থাকবে না, আমার আদব, সম্মান, ভালোবাসা থাকবে না। এই জন্য সব থাকার পরও জাহান্নামী হয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, ওই ৭২ দলের সঙ্গে কি এক হওয়ার দরকার আছে? আমি তো এটাই বলছি যে এক হতে হবে। কিন্তু যার দিলে নবী আছে, সোনা অরিজিনাল না ডুপ্লিকেট চেক করতে গেলে কি লাগে? কোষ্টি পাথর। তা দুটোই মাওলানা, দুটোই নামাজি, দুটোই দাড়িওয়ালা, দুটোই রোজাওয়ালা, দুটোই মুসলমান। এটা অরিজিনাল না ডুপ্লিকেট চেক করতে গেলে মোহাম্মদ রসুলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওর দিলে দেখো নবী কোথায় আছে। শুনছেন তো? তাহলে আমি বলুন কিছু ভুল আজ করছি, একটু হ্যাঁকি না বলুন। যদি ভুল করি উলামারা বলুন শিখেলি, আর যদি বলেন যে না, তাহলে আমি বলবো আসুন। এখন আমার দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করার একটা প্ল্যান চলছে। কেন? এই যে একচেটিয়া আজকের দিন পর্যন্ত 85টা মানুষ, 100-র মধ্যে 85টা মানুষ দাদা হুজুরকে এখনো ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একতা থাকলে যেদিকে যাবে 85 জন যাবে। তাহলে ইসলাম বিরোধী, ইসলামকে ধ্বংসকারীদের ভয়ের কারণ না, কারণ নয়। তাই টুকরো টুকরো করে দাও। কিভাবে করছে? মসজিদের ইমাম ঢুকছে ফুরফুরা সেজে, কিছুদিন থাকার পরে ইয়ং ছেলের একটা গ্রুপ করে নিচ্ছে, নিয়ে আস্তে আস্তে দাদা হুজুরকে, প্রথম দাদা হুজুর বলছে না, দাদা হুজুরের আওলাদদের সমালোচনা করছে। কথা শুনছেন না শোনেননি? আওলাদদের করতে করতে, ওলি আল্লাহদের বলতে বলতে এবারে পুরো আস্তে আস্তে দাদা হুজুরের গোড়া কাটছে। শুনছেন তো নাকি? এরকম চলছে। তাই আমি আপনাদের বলবো, খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, দাদা হুজুরের দাবি করলে শুধু হবে না, তার আখলাকে, তার জীবনে, যেমন দাদা হুজুর নবীর পাক প্রেমিক ছিলেন, দিওয়ানা ছিলেন, তুমি দাদা হুজুরের মুরিদ, আলেম উলামা দাবি করছো, তোমার মধ্যেও যেন নবীর প্রেম আদর্শ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেক উলামা বেরিয়েছে যারা ওয়াজ করতে করতে আমার নবীকে কি বলছে? হ্যাঁ যুবকরা, শুনছো তো নাকি? গরম হচ্ছে না? আরে বাবা, আর কথাই নাই, কষ্ট হচ্ছে। অনেকে আবার বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শানে বলছে, আমি যদি তোমাদেরকে বলি যে একটা চাকরি দেবো, আগে গরু ছাগলগুলো চড়াও, দেখতে পারি, যদি ভালো চড়াতে পারো তারপরে তোমাকে মানুষ চড়াতে দেবো, এই কথাটা কি তোমাদের শানে বললে পছন্দ হবে? জোরে বলো। নবীদের শানে বললে পছন্দ হয়? এমন বেঈমান উলামা বেরিয়েছে যারা সমাজে বলে বেড়াচ্ছে যে নবীরা নাকি গরু ছাগল চড়াতো। শুনছেন না? শোনেন?
বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এরা আবার বড় বড় মাওলানা, বড় মুফতি, বড় বক্তা, এরা মাদ্রাসা করে, এরা মসজিদ করে, কিন্তু এদের মাদ্রাসা, এদের মসজিদে নবীর বিরুদ্ধে শেখানোর জন্য ইসলাম বিদ্বেষী শাসক, অত্যাচারী, জালিমরা ঘরে টাকা দেয়। শুনছেন? সেই টাকা এরা ফুটানি করছে। উদ্দেশ্য একটাই, ঈমানকে নষ্ট করে লিয়া। কেউ যদি আমার নবীকে শুনছো, ভিখারির বাচ্চা বলে ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। তোমার তো বলা উচিত এটা কি, আল্লাহ নবী গরিবী জিন্দেগিকে পছন্দ করতেন। আল্লাহ নবী গরিবী জিন্দেগি পছন্দ করতেন। যেমন একটা কেউ নেতা হয়ে গেলে অনেক শান শওকতে থাকতে চায়, আমার নবী দোনো জাহানের বাদশা হওয়ার পরেও তিনার মধ্যে কোনো অহংকার, কোনো শান শওকতের লোভ লালসা বা স্টাইলের জিন্দেগি করব, যেটাকে আমরা সমাজে দেখি, এরকম ইচ্ছা তিনি সর্বসময় আল্লাহর খুশির জন্য গরিবী হালতটাকে পছন্দ করতে, যাতে করে উম্মতেরও যদি কেউ গরিব হয়, আমার নবীকে দেখে সে খুশিতে গরিবীটাকে সবর করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান কাফের বক্তা কি বলছে? নবী নাকি ভিখারির বাচ্চা ছিল। যদি বলেন যে মিস্টেক হয়ে গেছে, ভুল বলে ফেলেছে, তো ভুল যদি মিস্টেক হয় তার তো উচিত জাতির কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যে ভাই আমি সত্যি এটা বোঝাতে চেয়েছিলাম, ওই ভাষাটা বলা উচিত হয়নি, আমি তওবা করে নিচ্ছি, হুজুর আমাকে মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনিও আমাকে ক্ষমা করে দেন, এটা বলা দরকার আছে না? না, তাহলে তো মিটে গেল। কিন্তু না, এ কথাগুলো বলা হয় ইচ্ছা করে। কেন বলা হয়? কোন জায়গায় নবীর বিরুদ্ধে কিছু বলবে, আর ওখানে যতজন বসে থাকবে ওই কথা শুনে যদি চুপ করে ঘরে চলে যায়, সব কটা বেঈমান হয়ে যাবে। এটা মসলা, সব কটা বেঈমান হয়ে যাবে। কেন? চুপ স্বীকৃতি দেয় পক্ষে। চুপ থাকা কিসের স্বীকৃতি দেয়? পক্ষে। তো ওইখানে যতজন বসে থাকবে ততজন বেঈমান হয়ে যাবে। তা উম্মত যদি বেঈমান হয়, এই বেঈমান কখনো সালাউদ্দিন আইবির মতো 12,000 লড়তে পারবে? এটা বেঈমান বানানো হচ্ছে। তো যাক, আমি সংক্ষেপ সময় এই এলোমেলো ভাবে বললাম, তারপরে আবার একবার বলবো, ইমাম সাহেব ভাই, উলামা ভাই, আলেম ভাই, যদি আল্লাহর রসুলের পিয়ারা হন, নবী যদি আপনাদের কাছে পিয়ারা হয়, আসুন, আমি দাওয়াত দিচ্ছি, সামনে রমজান মাস, রমজান হয়ে যাক, কেন তারাবি টারাবি পরে, তারপরে শুক্রবার দেখে দেখে আমার বাড়িতে আসেন, কথা বলবো, আপনাকে সময় দেবো, আপনার সাথে কথা বলবো, বলে আগামী দিন আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই। উদ্দেশ্য একটাই, আল্লাহর নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার জন্য। আল্লাহ নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার জন্য। কারণ ইসলাম এখন অরিজিনালও আছে, নকলও আছে। এবার অবাক হয়ে যাচ্ছেন যে এই কি বলছে? হ্যাঁ, নকল ইসলাম বেরিয়েছে রে বাবা, নকল ইসলাম বেরিয়েছে। আর ওই নকল ইসলামগুলোকেই টিভিতে হাইলাইট করা হয়, আমার নবীর ইসলামকে দেখানো হয় না। আমার নবীর ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথাই কথা বেড়ে যাবে। এখন আমি দোয়া চাইবো, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত। দোয়া চাইবো ভাই, অনেক কষ্ট হয়ে গেল আপনাদের, অনেক রাগ মুখ করলাম তো নাকি? বেজার হলেন? আচ্ছা বলুন তো ভাই, আপনাকে যদি মিষ্টি খাইয়ে সুগার তৈরি করি ওটা ভালো, না তেতো খাইয়ে সুগারের হাত থেকে বাঁচাবো ওটা ভালো? কোনটা? তা প্রয়োজন হলে যুবকদের মারতেও হবে, কিন্তু জান্নাতে যেতে হবে একসাথে। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তুই আমার ভাই হোস, তুই জাহান্নামে যাবি মানে? দু ভাই একসাথে জান্নাতে যাবো, এর জন্য চেষ্টার দরকার আছে না? নাই এতে যদি একটু পিটাতে লাগে পিটাতেও হবে, কিছু করার নেই। এই মুরিদ যে হবে তার সাথে আব্বাস সিদ্দিকীর সম্পর্ক, যে এটা সহ্য করতে পারবে না তার সাথে আমার সম্পর্ক নেই। তো তার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি বলছো দাদা হুজুরের আমরা মুরিদ, দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের সিলসিলা অনুসারী, তোমার পীরের আওলাদ তোমার ভালোর জন্য তোমাকে বুঝাবে না? হ্যাঁ, তুমি কোন মুনাফিকের পাল্লায় পড়ে তুমি দাদা হুজুরের আওলাদদের কথাই ভুল বুঝে সমালোচনা করছো? তোমার যদি মনে হয় কোরআন হাদিসের প্রকাশ্য বিরোধী করছে কোনো দাদা হুজুরের আওলাদ, তাহলে তোমার উচিত হবে তার থেকে দূরে সরে যাওয়া। কিন্তু তার সমালোচনা করার অধিকার তো নাই, মুরিদের তো অধিকার নাই। অন্যজন করতে পারে, সে মুরিদ নয় করতে পারে, তুমি করো কি করে?
এগুলোকে মান্যতা দেন, না হয় ক্ষতি হবে। এলমে মারেফাত কি জিনিস আজ আমরা ভুলে গেলাম, এলমে মারেফাত কি জিনিস ভুলে গেলাম। তো যাক, আমি সংক্ষেপে একটাই কথা বলবো, আমাদের জান দিয়েছেন কে? জোরে বলুন। এই যে নিঃশ্বাস টানছি, কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহ দিয়েছে। আহা, এই নিঃশ্বাসের দাম কেউ দিতে পারবেন? এই কথা বলেন। 10 মিনিটের পুরো জিন্দেগিটা দিয়েও ঋণ শোধ করতে পারবেন? হ্যাঁ, পারবেন? তাহলে আজকে 50টা লোক হাত তুলে বলুন, আল্লাহর ঘরের জন্য 500 কোটি টাকা দিতে